আকাশবাণী খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পুলিশ বাহিনী দেশের সামাজিক সংহতি এবং ভৌগোলিক সুরক্ষায় দায়বদ্ধ। তিনি আজ নতুন দিল্লিতে জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নেন। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ পর্যায়ে মনোনয়নপত্র যাচাইয়ের কাজ আজ শুরু হয়েছে। আগামী 11 নভেম্বর দ্বিতীয় পর্যায়ের ভোট নেওয়া হবে। 6 তারিখ হবে প্রথম পর্যায়ের ভোট। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসন দপ্তর জানিয়েছে, H-1B ভিসার জন্য $1 লক্ষ ফি নেওয়ার নতুন ব্যবস্থা ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট বা বর্তমানে H-1B ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। জাপানের সংসদ তাকাইচি সানেকে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। ইসরায়েলের সঙ্গে গাজা চুক্তি লঙ্ঘন করলে হামাসকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন। ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন এবং চিরাগ শেট্টি সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি জুটি আজ ফরাসি ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করছেন। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শক্তিশালী পুলিশ বাহিনী মজবুত দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সরকারের লক্ষ্যই হল শক্তিশালী পুলিশ বাহিনী গড়ে তোলা। নতুন দিল্লিতে আজ জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, দেশের সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনী দুটি আলাদা মঞ্চ, কিন্তু তাদের উদ্দেশ্য এক। দেশকে রক্ষা করে সামরিক বাহিনী, অন্যদিকে পুলিশ সমাজ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পুলিশ বাহিনী দেশের সামাজিক সংহতি এবং ভৌগোলিক ঐক্য রক্ষায় দায়বদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী আজ জাতীয় পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বলেন, দেশ অমৃতকালের মধ্য দিয়ে চলেছে। 2047-এর বিকশিত ভারতের স্বপ্নকে সফল করতে সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে সকলের সহযোগিতা প্রয়োজন। मैं स्वयं गृह मंत्री रह चुका हूं। मुझे बेहद नजदीक से पुलिस के कामकाज को देखने का अवसर मिला है। रक्षा मंत्री के रूप में मुझे सेना के कामकाज को भी नजदीक से देखने का अवसर मिल रहा है। सेना हो या पुलिस, ये दोनों ही देश की सुरक्षा के अलग अलग पिलर्स हैं। इसलिए मेरा यह मानना है कि दुश्मन कोई भी हो, चाहे सीमा पार से आए या हमारे बीच छिपा हो, जो भी व्यक्ति भारत की सुरक्षा के लिए खड़ा है वह एक ही आत्मा का प्रतिनिधि है। উল্লেখ্য, 1959 সালের এই দিনে লাদাখের হট স্প্রিংসে চীনা সেনাদের আক্রমণে 10 জন বীর পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিলেন। সেই থেকে প্রতিবছর 21 অক্টোবর পুলিশ স্মারক দিবস হিসেবে পালিত হয়। জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পুলিশ কর্মীদের আত্মত্যাগের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুলিশ কর্মীদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। তাদের কর্তব্য পালনে সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করেছেন তিনি। এদিকে পুলিশ স্মারক দিবসে কর্মীদের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় তাদের অতুলনীয় সাহস ও অঙ্গীকার দেশবাসী মনে রেখেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবসে আজ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, আজাদ হিন্দ বাহিনীর মাধ্যমেই নেতাজি বিপ্লবীদের মনে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন যে নিজস্ব সেনাবাহিনী গঠন করেই ভারত স্বাধীনতা অর্জন করতে পারে। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ পর্যায়ে মনোনয়নপত্র যাচাইয়ের কাজ আজ শুরু হয়েছে। 11 নভেম্বর রাজ্যের 20টি জেলার 122টি আসনে ভোট নেওয়া হবে। এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 2600 জনেরও বেশি প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 23 অক্টোবর। উল্লেখ্য, বিহারের 2টি পর্যায়ে 6 ও 11 নভেম্বর ভোট নেওয়া হবে। এদিকে মহাজোটের শরিকদের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হওয়ার ফলে জোট শরিকরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও রাষ্ট্রীয় জনতা দল, আরজেডি, কংগ্রেস এবং সিপিআই প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল এবং প্রার্থীদের ভোটের আগের দিন এবং ভোটের দিন প্রচারে সংবাদপত্রে প্রকাশিত সব বিজ্ঞাপনের জন্য মিডিয়া সার্টিফিকেশন ও মনিটরিং কমিটি MCMCর কাছ থেকে আগাম সার্টিফিকেট নিতে নির্দেশ দিয়েছে। অবাধ ও সুষ্ঠু প্রচার সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর USCIS ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন H-1B ভিসার জন্য $1 লক্ষ ফি নেওয়ার যে নতুন ব্যবস্থা চালু করেছে তা মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট বা বর্তমান H-1B ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দপ্তর আরও জানিয়েছে, যাদের কাছে বৈধ F1, L1 বা H-1B ভিসা রয়েছে, যারা সেগুলির মেয়াদ বাড়াতে চান বা স্ট্যাটাস পরিবর্তন করতে চান, তাদের ক্ষেত্রেও নতুন এই ফিজ লাগবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাপানের সংসদ তাকাইচি সানেকে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। সেদেশে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী তাকাইচি জাপান ইনোভেশন পার্টিকে সঙ্গে নিয়ে নতুন জোট সরকার গঠন করবেন। আনুষ্ঠানিকভাবে জাপান সম্রাট তাঁকে প্রধানমন্ত্রী নিযুক্ত করার পর তাকাইচি শপথ গ্রহণ করবেন। তারপর হবে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলন। তাকাইচি উচ্চকক্ষে 125টি ভোট পেয়েছেন, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে যা এক বেশি। এর আগে নিম্নকক্ষে তিনি 237টি ভোট পান, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে যা 4 বেশি। তাকাইচি তাঁর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করতে চলেছেন। নতুন জোট সরকার অর্থনৈতিক সংস্কার, জাতীয় নিরাপত্তা, শক্তি এবং বিদেশ নীতির ওপর গুরুত্ব দেবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীমতী তাকাইচিকে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। ইসরায়েলের সঙ্গে গাজা চুক্তি লঙ্ঘন করলে হামাসকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন। হোয়াইট হাউসে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ্যে শত্রুপক্ষকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে প্যালেস্তিনি জঙ্গি গোষ্ঠীর হামাসকে সতর্ক করে দেন ট্রাম্প। যদিও আমেরিকান সেনাবাহিনী কোনোভাবেই হামাসের সঙ্গে সরাসরি বিরোধে জড়িত হবে না বলে তিনি জানান। এদিকে হামাস পুনরায় আক্রমণের পরিকল্পনা করছে বলে ইসরায়েল অভিযোগ করায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীপাবলি উদযাপনের অঙ্গ হিসেবে শেয়ারবাজারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ আজ বিশেষ মুহূর্ত ট্রেডিং এর আয়োজন করছে। দুপুর 1:45 থেকে 2:45 মধ্যে বিশেষ এই পর্ব চলবে। নতুন হিন্দু আর্থিক বছর বিক্রম সম্বত 2082 সূচনার উদযাপনেও শেয়ারবাজারে এই বাণিজ্যিক কর্মসূচি আয়োজন করা হয়। মুহূর্ত শব্দের অর্থ হল শুভ সময়। বিশেষ এই মুহূর্তে শেয়ার কেনাবেচা শুভ এবং তা সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়। উল্লেখ্য, গতকাল জাতীয় শেয়ার সূচক নিফটি এবং বম্বে স্টক এক্সচেঞ্জ সেন্সেক্স দুটিই ছিল ঊর্ধ্বমুখী। পাঞ্জাব পুলিশ আজ অমৃতসর থেকে 2 জন জঙ্গিকে গ্রেপ্তার করে একটি রকেট চালিত গ্রেনেড এবং লঞ্চারও আটক করেছে। পুলিশ সূত্রে খবর, মহাকদীপ সিং এবং আদিত্য নামে 2 জঙ্গির সঙ্গে পাকিস্তানের আইএসআই এর যোগাযোগ রয়েছে এবং আইএসআই এই অস্ত্র পাঠিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উৎসবের মরশুমে ভারতীয় রেল যাত্রী ভিড় সামাল দিতে আগামী দিনে আরও 8000 বিশেষ ট্রেন পরিষেবা দেবে বলে জানিয়েছে। গত 1 থেকে 19 অক্টোবরের মধ্যে প্রায় 4000টি বিশেষ ট্রেন চালিয়েছে তারা। এই সময় 1 কোটিরও বেশি যাত্রী রেল ভ্রমণ করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল রেল বোর্ডের ওয়ার রুম পরিদর্শন করেন এবং উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে গৃহীত বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখেন। 24 ঘণ্টা নিরলস পরিশ্রমের জন্য রেলকর্মীদের প্রশংসা করেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট অভিনেতা আসরানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর অভিনয় দর্শকদের মুগ্ধ করে রেখেছিল। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন এবং চিরাগ শেট্টি, সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি আজ ফরাসি ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাঁদের অভিযান শুরু করবেন। ফ্রান্সের সেসন সেভিগানের গ্লাস এরিনায় পুরুষদের সিঙ্গলসে গতবারে সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন আয়ারল্যান্ডের নাট নগুয়েনের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেন। অন্যদিকে আয়ুষ শেট্টি জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে চিরাগ এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ বিন আর্দিয়ান্ত এবং রহমত হিদায়াতের বিরুদ্ধে খেলবেন। মহিলাদের সিঙ্গলসে আনমোল খার্ব শীর্ষ বাছাই কোরিয়ার আন সে ইয়াং এর বিরুদ্ধে খেলবেন। এশিয়ান যুব গেমসে ভারত কুস্তির ঐতিহ্যবাহী কুরাসে আরও 2টি পদক পেয়েছে। বাহারিনের মানামায় গতকাল মহিলাদের 52 কেজি বিভাগে ফাইনালে কনিষ্কা বিধুরি উজবেকিস্তানের মুবানি বনু করিমোভার কাছে 3-0 তেহরে রূপো জিতেছেন এবং পুরুষদের 83 কেজি বিভাগে অরবিন্দ ব্রোঞ্জ পদক জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পুলিশ বাহিনী দেশের সামাজিক সংহতি এবং ভৌগোলিক সুরক্ষায় দায়বদ্ধ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসন দপ্তর জানিয়েছে H1B ভিসার জন্য $1 লক্ষ ফি নেওয়ার নতুন ব্যবস্থা ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট বা বর্তমান H1B ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। রাজ্য জুড়ে রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও নাগরিক বান্ধব করতে খাদ্য দপ্তর এক জানালা ব্যবস্থা চালু করছে। এর আওতায় কেন্দ্রীয়ভাবে একটি হেল্প ডেস্ক সহ কল সেন্টার চালু করা হবে, যার মাধ্যমে রেশন পরিষেবায় যুক্ত নাগরিক ও ধান বিক্রয়কারী কৃষকরা সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। কেন্দ্রীভূত এই কল সেন্টার সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘণ্টা কাজ করবে। বাংলা, ইংরেজি ও হিন্দি 3 ভাষাতেই তথ্য ও অভিযোগ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে। হেল্পলাইন নম্বরগুলি হল 1967 14445 এবং 1800 345 5505। এর পাশাপাশি নাগরিকরা SMS, হোয়াটসঅ্যাপ, ইমেল বা অনলাইন পোর্টালের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন। দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিট নম্বর দেওয়া হবে, যাতে অভিযোগকারীরা সহজেই পরবর্তী আপডেট পেতে পারেন। অভিযোগের তথ্য বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট তৈরি করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসন দপ্তর USCIS ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন H1B ভিসার জন্য $1 লক্ষ ফি নেওয়ার যে নতুন ব্যবস্থা চালু করেছে তা মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট বা বর্তমান H1B ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দপ্তর আরও জানিয়েছে, যাদের কাছে বৈধ F1, L1 বা H1B ভিসা রয়েছে এবং যারা সেগুলির মেয়াদ বাড়াতে চান বা স্ট্যাটাস পরিবর্তন করতে চান, তাদের ক্ষেত্রেও নতুন এই ফিজ লাগবে না। ট্রাম্প প্রশাসনের নতুন এই H1B ভিসার ফিজ ঘোষণার পর বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়ানোয় দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে এই তথ্য জানানো হয়েছে। দপ্তর বলেছে, 21শে সেপ্টেম্বরের পর H1B ভিসার নতুন আবেদনকারীদের এই ফিজ লাগবে। চলতি H1B ভিসাধারীদের ভ্রমণ অধিকারের ওপরেও তার কোনো প্রভাব পড়বে না। মার্কিন অভিবাসন দপ্তরের এই স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পরে ভারতীয় পেশাজীবী ও পড়ুয়াদের এক বড় রকম স্বস্তি মিলেছে। কালীপুজোর রাতে কলকাতায় নিষিদ্ধ বাজি পোড়ানোর জন্য 183 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উচ্ছৃঙ্খল আচরণের জন্য গ্রেপ্তার হয়েছে 451 জন। নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয় 852 কেজির বেশি। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানালেন, অন্য শহরের তুলনায় কলকাতায় শব্দবাজির উৎপাত ছিল কম। আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে এন্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। শব্দবাজি রাত্রি 12টা অবধি প্রায় 100-এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল। মোর দ্যান 100 পিপল অ্যারেস্ট হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ হেলমেট ছাড়া বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সহ আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় মোট 882 জনকে গ্রেপ্তার করেছে। রাজ্য প্রশাসনের অনুরোধে কালী প্রতিমা নিরঞ্জনের জন্য আজ থেকে 23শে অক্টোবর পূর্ব রেলের শিয়ালদা শাখা চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করছে। এই সময় শিয়ালদা বিবাদীবাগ এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল বাতিল থাকছে। বারাসাত মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট এবং নৈহাটি বালিগঞ্জ লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। নৈহাটি মাঝেরহাট লোকাল ঘুরপথে চলবে। হাবড়া মাঝেরহাট লোকাল কাঁকুরগাছি রোড জংশন বালিগঞ্জ হয়ে মাঝেরহাট স্টেশনে যাবে। মাঝেরহাট দত্তপুকুর গ্যালোপিং লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে এবং বালিগঞ্জ কাঁকুরগাছি রোড হয়ে চলবে। হাওড়ার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী ট্রাফিক হোমগার্ডের হাতে মহিলা জুনিয়র চিকিৎসক নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের পরিচয় দিয়ে ওই হোমগার্ড মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তার হাত মুচকে দেয় এবং রাস্তায় বেরোলে তাকে ধর্ষণ করা হবে বলে হুমকি দেয়। অন্যান্য নার্স এবং আয়ারা এসে ওই ডাক্তারকে নিগ্রহের হাত থেকে উদ্ধার করেন। ওই হোমগার্ড তার এক আত্মীয়াকে নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে দেখাতে এসেছিলেন। রোগী দেখাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। ওই ঘটনায় মহিলা চিকিৎসক উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ওই অস্থায়ী হোমগার্ড সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। উত্তর 24 পরগনার ব্যারাকপুর মহকুমার ঈশ্বরীপুরে আজ ভোরে একটি রঙের কারখানায় আগুন লাগে। দমকলের 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। সে সময় একটি গেঞ্জি ও ব্যাটারি কারখানাতেও আগুন ধরে যায়। বেলা 10:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ে BSNL দপ্তরের সার্ভার রুমে আজ সকালে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে দমকলের প্রাথমিক অনুমান। কালীপুজোর রাতে গতকাল হুগলির কোন্নগরে গ্যাস অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জিটি রোড সংলগ্ন এলাকায় ওই গ্যাস অফিসের ছাদে আগুনের শিখা দেখা যায়। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বিকেল 5:10 মিনিটে।